আমার একমাত্র ননদের বিয়ে হয়েছে আজ ৮ বছর প্লাস। তার স্বামী যথেষ্ট সচ্ছল এবং ঢাকায় দুটো ফ্ল্যাটের মালিক। আমার শ্বশুর শাশুড়ি সবাই চাকরিজীবী। ননদের বিয়েতে শ্বশুরবাড়িতে যা যা প্রয়োজন সব দিয়েছে, এক কথায় যৌতুকে যা দেওয়া যায়। এরপরও বিয়ের পর থেকে এই পর্যন্ত ননদ ঘরের বাজার শেষ হয়ে গেলেও তার মাকে ফোন দিবে, মানে আমার শাশুড়িকে। তখন তিনি টাকা পাঠিয়ে দিবেন, মানে মেয়ের শ্বশুরবাড়িতে মেয়ের যদি একটা কাঁথারও প্রয়োজন হয় সেটাও তিনি অর্ডার করে বানিয়ে পাঠাবেন। তিনিও চাকরি করেন। বিদায়ের সময় মেয়ে যা চায় তাই দেন। গত বছরও ৬০,০০০ টাকা দামের বিশেষ একটা জিনিস কিনে পাঠিয়েছেন। এবার আরও একটা বিশেষ জিনিস তিনি পাঠাবেন, যার বাজার মূল্য ৪০+। অথচ তার একমাত্র ছেলের সংসারটা কত কষ্টে চলে। এমন সময় যায় পুরো সপ্তাহ ডিম আর আলু দিয়ে চালাই। চাকরির সুবাদে তারা সবাই দূরে থাকে। এখানে ননদ বা শাশুড়িকে আমার কি কিছু বলা উচিত? তাদের কারোর সাথে সম্পর্ক খারাপ নয়, কিন্তু এই আর্থিক অন্যায়গুলো মানতে পারছি না। আমার স্বামীর স্বল্প বেতন, তা দিয়ে এত হিমশিম খায় বলার মতো না। শাশুড়ি ইচ্ছে হলে ৩-৪ হাজার দিবে, না হলে দিবে না। ননদ যতবার আসবে শাশুড়ি ঋণ করে হলেও মেয়েকে সব কিনে দিবে, মানে মুখ ফুটে বলতে দেরি হবে, আনতে দেরি হবে না। এমন দুই দৃষ্টি মেনে নিতে পারছি না। বাবার বাড়িতে মেয়েদের এটা কেমন হক বলবেন প্লিজ? এই মানসিক যন্ত্রণাগুলো আমি মাঝে মাঝে নিতে পারি না। ঘুম হয় না। অনেকেই বলে মেয়েদের বাবার বাড়ির হক আছে। এটা কেমন হক ভাই, বলুন তো? আর মেয়েই বা কেমন, সব জানার পরও মায়ের কাছে সব চাইতেই হবে? যেখানে তার স্বামী এত সচ্ছল, আমি মাঝে মাঝে কোনো কুল কিনারা পাই না। কি করলে আমি এই মানসিক চাপ থেকে মুক্তি পাবো?